আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, মেলাতে, তাই তো? পাটুলিতে যাচ্ছি, পাটুলির ওখানে একটা মেলাতে যাচ্ছি, ওখানে নাকি মাছ বিক্রি হচ্ছে, ঠিক আছে? আমরা মাছ খেতে যাচ্ছি, চলো দেখে এক কিরম মাছ বিক্রি হচ্ছে। হাই করো। আর চলে আসলাম আমরা মেলার গেটের সামনে। আর আরফা তো খুবই মজা পাচ্ছে মেলায় এসেছি বলে। চলো ঢোকা যাক মেলাতে। সবার ভিডিও আমি করছি, এবার আমি একটু নিজের ভিডিও করি। আর আমি এই প্রথমবার এত দিনের বেলায় মেলায় আসলাম। মেলাটা বেশ ভালোই বড় ছিল। আর আরফা কিছু একটা দেখতে পেয়েছিল, তাই আমাদেরকে টানতে টানতে সেখানে নিয়ে গেল। আর আরফার এই অ্যাক্টিভিটিসটা করার ইচ্ছা হলো। আর বাচ্চাদের তো এসব ইচ্ছা হয়ই, তাই আরফা দেরি না করে জুতোটা খুলে ঢুকে পড়লো। আর আরফা ওইদিকে খেলছিল, মজা করছিল। আর এদিকে ফিরদৌসি বল খুঁজছিল আরফাকে মারার জন্য। তাই ও হাত পাচ্ছিল না বলে আমি আবার একটা বল তুলে ওকে দিলাম, দেখি ও মারতে পারে কিনা। তারপর দেখলাম যে না, ভালোই টিপ আছে ওর হাতে। আর আরফা ওইদিকে খেলছিল আর আমরা হা করে সবাই ওর দিকেই দেখছিলাম। আর আমরা কি কথা বলছিলাম ভুলে গেছি। এদিকে এরা দুজন ভাবছে এখানে কি রিলস করা যায়। তারপর আমরা চলে গেলাম একটা আচারের দোকানে। আচার কিনি চাই না কিনি, এখানে ফ্রিতে টেস্ট করার ব্যবস্থা ছিল। খাও, হ্যালো। তুমি খাবে? কেমন খাও কি না? তাছাড়া এখানে জামা কাপড়ও 50% অফে বিক্রি হচ্ছিল। তার মধ্যে ফিরদৌসি একটা কি দেখতে পেলো, আমাকে নিয়ে গেল সেখানে। আচ্ছা, গিয়ে দেখি এখানে একটা কাঠের দোকান, মানে কাঠের দোকান না, কাঠের নানান রকম জিনিসপত্রের দোকান ঘর সাজানোর জন্য। তারপর আমরা দেরি না করে মাছের অ্যাকোরিয়ামের দিকে হাঁটা মারলাম। আর অ্যাকোরিয়ামের এন্ট্রি টিকিট ছিল পার হেড 100 টাকা করে। আর আমি তো আসার আগে ভেবেছিলাম এখানে মাছ খাওয়ার জন্য বিক্রি হচ্ছে। আস্তে আস্তে জানলাম যে খাওয়ার জন্য না, দেখার জন্য। তারপর ঢুকে পড়লাম আমরা অ্যাকোরিয়াম দেখতে। নানান রকমের মাছ ছিল। হাফ মাছের তো আমরা নামই জানি না এখানে। তোমরা যদি মাছগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। এটা তো দেখে মনে হচ্ছিল আরবের মাছ, কারণ যে মাথায় যে ডিমটা ছিল সেটা দেখে মনে হচ্ছিল। আর এটা তো ওরিও মাছ, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটা ছিল গ্রিন অ্যাপেল মাছ, কারণ এর কালার গ্রিন বলে। আর এটা ছিল কমলা লেবু মাছ। আর এটা হচ্ছে চিতাবাঘ মাছ, কারণ এর বডির কালারটা চিতাবাঘের মতো। আর এটা হচ্ছে মাগুর মাছ, ছোট মাগুর। আর এটা হচ্ছে জেব্রা মাছ। আর আসল জায়গা তো এটা দুবাই স্টাইল অ্যাকোরিয়াম। এখানে আর ভয়েস ওভার করবো না, এখানে সব আসল সাউন্ড থাকবে। এটা আরফা দেখি, আরফা হাত দেবে না। আরফা আরে এখন করে উঠবে না। আসো 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 আসো। ওই ওই ওদিকটা যাও। আসো হ্যাঁ পাটুলির অ্যাকোরিয়াম। তুমি মাছ ধরে নিয়ে যাবে? এই এখান থেকে একটা মাছ ধরে নিয়ে গেলে তো হয়। কি করছিস? আস্তে আস্তে না হাওয়া। এই মজন ড্রেস আছে বনে, দেখো এই দেখো, এই দেখো, দাও দাও, ছাড়ো ছাড়ো। আছে মেয়ে, ঠিক আছে, হ্যাঁ মুখ ঢুকিয়ে দে। খাওয়া খাওয়া আসো। তোরা তো ঢুকে যা, ওখানে ঢুকে যা, ভেতরে মাথা ঢুকিয়ে দে, এক এক করে সব মাথা ঢুকিয়ে দে ভেতরে। অনেক মাছ এখানে। এক মাস মাছ কিনতে হবে না, এত মাছ এখানে। তুমি এখানে নিয়ে যাবে? এক মাস মাছ কিনতে হবে না, এত মাছ এখানে। একটা দুটো করে ভাজবো, প্রতিদিন খাবো, প্রতিদিন দুটো করে ভাজবো খাবো, তাও শেষ হবে না। তোমাদের যদি কারোর মাছ লাগে বলবে, আমরা এখান থেকে পাঠিয়ে দেবো মাছ। এই যে এই বিশাল বড় সব মাছ কি হচ্ছে? আরওয়ানা এইটা আরওয়ানা ওটা হচ্ছে চলে গেছে যাবে। প্রচুর। আর আমরা এখন যাচ্ছি বেরিয়ে এখান থেকে, এই বেরিয়ে পড়লাম। খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘামে। ফাইনালি বেরিয়েছি মাছ দেখে অনেক। তোমাদের যদি মাছ লাগে বলবে, অবশ্যই পাঠিয়ে দেবো আমরা এখান থেকে মাছ ভেজে খাওয়ার জন্য। আর এরা মাছ দেখে দাঁড়িয়ে রয়েছে এখানে এসে। সবাইকে দেখাতে হবে না? তোমার এক্স বয়ফ্রেন্ডকে দেখো, এখানে আসো, এখানে আসো, তোমার এক্স বয়ফ্রেন্ডকে, ফিরদৌসির এক্স বয়ফ্রেন্ড দেখে নাও, মূর্তি এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ, তোমার এক্স গার্লফ্রেন্ডকে দেখবে? কই দেখি। আমার এক্স গার্লফ্রেন্ডকে দেখাতে নিয়ে যাচ্ছে ফিরদৌসি এখন, দেখি কোথায়। নেই নেই নেই, না না, আছে আছে আছে, আসো আসো। কোথায় কোথায় এইটা এক্স গার্লফ্রেন্ড, একদম ঠিক ধরেছো তুমি। এই কুমিরটাকে দেখো, এটা হচ্ছে সত্যিকারের। খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে, স্ট্রোক হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে পড়ে রয়েছে। এখন সেলফি তুলছে, ফ্যামিলি সেলফি। চল না বাবা, যা যা কোথায় তোমরা একটু ফটো তুলে দাও না। আমি তুলে দিচ্ছি, দাঁড়া।
অ্যাকোরিয়াম দিয়ে বেরিয়ে আরফা বোটিং করতে আসলো, কারণ আরফার বোটিং করার খুব ইচ্ছা ছিল। হাত দিয়ে এইভাবে বোটিং করতে হয় সেটা আরফা দেখাচ্ছে। আরফা অনেকক্ষণ ধরে মনের আনন্দে বোটিং করলো, বোটিং করতে করতে ওর হাতও ব্যথা হয়ে গেছিলো, তাই ও আর বোটিং করতে পারছিল না। তারপর আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।